আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব বাংলা ব্যাকরণের বিশেষণ পদের প্রথম পর্ব। দেখো, বিশেষণ পদ আমি আলোচনা করব প্রথম পর্বের আজকে ক্লাস। ভালো করে কিন্তু ক্লাসটা তোমরা প্রত্যেকে করবে। দেখো, প্রথম পর্ব প্রথমে আমি তোমাদের বলে রেখেছিলাম যে প্রত্যেকটা যখন বিশেষ্য পদ আমি পড়িয়েছিলাম পদের শ্রেণীবিভাগ আমি করে দিয়েছিলাম, ঠিক আছে? দেখো, পদের শ্রেণীবিভাগ হলো 5 প্রকার পদ হয়। 1 নম্বর বিশেষ্য পদ, 2 বিশেষণ পদ, 3 সর্বনাম পদ, 4 অব্যয় পদ, 5 ক্রিয়াপদ, ঠিক আছে? এবার দেখো, 1 নম্বর যে বিশেষ্য পদ সেই বিশেষ্য পদ কিন্তু 6টা ভাগে বিভক্ত। 6টা কোথাও আছে 9টা, তো আমি সম্পূর্ণ ভাগগুলো আলোচনা করে দিয়েছি এবং আমি বিশেষ্য পদের ক্লাস নিয়েছি। তোমরা প্রত্যেকে সার্চ করে ক্লাসটা অ্যাটেন্ড করে নিও। ক্লাসগুলো পর্বে পর্বে ভাগ আছে। আর আজকে থেকে শুরু করব বিশেষণ পদের প্রথম পর্বের ক্লাস। আজকে দেখো বিশেষণ পদ পড়াবো। দেখো, প্রথমেই আমি বলি 1 নম্বর, দেখো একটা উদাহরণ আছে। মেয়েটি লাল জামা পরেছে। মেয়েটি লাল জামা পরেছে। 2 নম্বর, দেখো ছেলেটি খুব সৎ। এটা হবে ছেলেটি, ঠিক আছে? এটা হবে ছেলেটি খুব সৎ। প্রত্যেকে এটা ছেলেটি করে নেবে, ছেলেটির নয়, এটা ছেলেটি করে নেবে। ছেলেটি খুব সৎ। 3 নম্বর, দেখো ফুলটি বেশ বড় ও সুন্দর, ঠিক আছে? ফুলটি বেশ বড় ও সুন্দর। 4 হলো ছেলেটি বেশ লম্বা। 5 হলো বেশ বড় ও কালো ছাতা। এবার তোমাদের একটা কথা বলি, দেখো এখানে আমরা বিশেষ্য পদ বলতে কি বুঝি? বিশেষ্য পদ হচ্ছে যখন কোনো কর্তাকে বোঝাচ্ছে, কোনো জায়গাকে বোঝাচ্ছে, কোনো প্লেসকে মানে কোনো মানুষকে বোঝাচ্ছে, সেইগুলো হচ্ছে, আরও অনেক কিছু আছে, সেইগুলো হচ্ছে বিশেষ্য পদ। তোমরা প্রত্যেকে জানো। কিন্তু যখন বিশেষ্য পদের বিশেষণ পদ কোনগুলো হয়? যখন বিশেষ্য পদ এবং সর্বনাম পদের সর্বনাম পদ কোনগুলো? আমি, আমরা, তুমি, তোমরা, ওদের, ওনাদের, তাহাদের, তাদের, এগুলো সব সর্বনাম পদ। যখন বিশেষ্য পদের বা সর্বনাম পদের যখন দোষ, গুণ, অবস্থা, পরিমাণ, তাছাড়া হচ্ছে আরও যে সমস্ত দোষ, গুণ, অবস্থা, পরিমাণ, সংখ্যা এগুলো বোঝায়, তখন তাকে বলা হয়ে থাকে বিশেষণ পদ, ঠিক আছে? তাহলে বিশেষণ পদ কাকে বলে? দেখো, বাক্যের মধ্যে কোনো একটা বাক্যের মধ্যে আমরা বুঝবো যে বাক্যের মধ্যে বিশেষ্য পদের দোষ, গুণ, অবস্থা, পরিমাণ ইত্যাদি বোঝালে তাকে কিন্তু বিশেষণ পদ বলা হয়, ঠিক আছে? এই ক্ষেত্রে তাহলে কোনগুলো হচ্ছে? দেখো, মেয়েটি লাল জামা পরেছে, তাই তো? তাহলে মেয়েটি এখানে বিশেষ্য পদ বুঝতে পারছো। এবার লাল জামা পরেছে, কেমন জামা পরেছে? লাল জামা পরেছে। তা জামাও তো এখানে বিশেষ্য পদ, তাহলে জামা হচ্ছে বিশেষ্য পদ, আর লাল হচ্ছে রংটা, গুণ বোঝাচ্ছে, জামার একটা গুণ বোঝাচ্ছে। জামাটা কেমন? লাল জামা, তাহলে লালটা হচ্ছে এখানে বিশেষণ পদ। ছেলেটি খুব সৎ, তাহলে সৎ হচ্ছে এখানে বিশেষণ পদ। ছেলেটি কেমন? তার গুণ বোঝাচ্ছে সৎ। ফুলটি বেশ বড়, ফুলটি কেমন? ফুলটি কেমন? বড় এবং সুন্দর। ফুলটির অবস্থা বোঝাচ্ছে এবং ফুলটির গুণ বোঝাচ্ছে। খুব সুন্দর এবং বড়। অবস্থা হলো সে বড়, ছোট না বড়, বুঝতে পেরেছো? আচ্ছা, ছেলেটি বেশ লম্বা। সে লম্বা না বেটে, তাই তো? ছেলেটি বেশ লম্বা, এটা তার কিন্তু গুণ বা অবস্থা বোঝাচ্ছে, তার গুণ নয়, তার অবস্থা বোঝাচ্ছে। সে খুব লম্বা, এটা তার গুণও হতে পারে, তার অবস্থা অন্য ক্ষেত্রে হবে, এটা তার গুণ হতে পারে। বেশ বড় ও কালো ছাতা, এটাও কিন্তু গুণ বোঝাচ্ছে। তাহলে বেশ বড়টা আর কালো ছাতাটা কিন্তু নয়, বড় আর কালো, ঠিক আছে? বড় ও কালো এই শব্দগুলো কিন্তু বিশেষণ পদ, যেন মনে থাকে, ঠিক আছে? এই তো গেল বিশেষণ পদ। এবার বিশেষণ পদের শ্রেণী বিভাগ আছে। শ্রেণী বিভাগগুলো কি বলো তো? সেগুলো হচ্ছে 3 প্রকারের হয় বিশেষণ পদ। কি? 1 হলো নাম বিশেষণ, 2 হলো বিশেষণের বিশেষণ, ঠিক আছে? 3 হলো ক্রিয়া বিশেষণ। তাহলে 1 হলো নাম বিশেষণ, 2 হলো বিশেষণের বিশেষণ, আর 3 হলো ক্রিয়া বিশেষণ, ঠিক আছে? দেখো, 1 নম্বর হলো নাম বিশেষণ। নাম বিশেষণ কি? 1 হলো পঞ্চ পাণ্ডব। আমি উদাহরণগুলো রেখেছি, দেখো, পঞ্চ পাণ্ডব নাম বিশেষণও হতে পারে, নাম বিশেষণের মধ্যেই কিন্তু পড়ছে, ঠিক আছে? 2 নম্বর বিশেষণ কিন্তু আজকে পড়াবো না। 3 ক্রিয়া বিশেষণও আজকে পড়াবো না। অনেকগুলো পর্বে কিন্তু ভাগ থাকবে। দেখো,
নাম বিশেষণ, নাম বিশেষণের মধ্যে 1 নম্বর উদাহরণ হলো পঞ্চপাণ্ডব। এখানে 5টা সংখ্যা বোঝাচ্ছে, ঠিক আছে, 5 জন পাণ্ডবকে বোঝাচ্ছে। 2 হলো নীলাভ আকাশ, 3 হলো দক্ষিণা বাতাস। আচ্ছা, তারপর দেখো 4 দয়ালু ব্যক্তি, 5 হলো সৎ পাত্র, ঠিক আছে, 6 হলো লম্বা গাছ, আর 7 হলো ঠান্ডা বরফ। এবার আমাকে বলো তো নাম বিশেষণ কাকে বলে জানো? নাম বিশেষণের মধ্যে কিন্তু অবশ্যই বিশেষ্য পদ থাকবে এবং সর্বনাম পদ থাকবে। বিশেষ্য পদ বলতে কোনো ব্যক্তির নাম থাকতে পারে, কোনো আকাশ যেমন একটা বিশেষ্য পদ, যেমন বাতাস হলো বিশেষ্য পদ, ব্যক্তিটা বিশেষ্য পদ, পাত্রটা বিশেষ্য পদ, গাছটা বিশেষ্য পদ, বরফটা বিশেষ্য পদ, তাই তো? কিন্তু সর্বনাম আর সর্বনাম, নাম বিশেষণ কিন্তু সর্বনাম আর বিশেষ্য এই দুটো প্রকার হয়ে থাকে। একটা বিশেষ্যের বিশেষণ, একটা সর্বনামের বিশেষণ, ঠিক আছে? একটা বিশেষ্যের বিশেষণ, একটা সর্বনামের বিশেষণ। সর্বনাম হচ্ছে আমি, আমরা, তুমি, তোমরা, তোদের, তোমাদের, ওদের, ওদের, সে, এইগুলো হচ্ছে তার বা তার, এইগুলো হচ্ছে সব সর্বনাম। তাহলে আশা করি বোঝাতে পেরেছি। নাম বিশেষণটা এখানে উদাহরণ, এখানে প্রত্যেকটাই বিশেষ্যের বিশেষণ আছে, একটাও সর্বনামের নেই। পরে আসছি, দেখো নাম বিশেষণ পদ কাকে বলে? নাম বিশেষণ পদ হচ্ছে বাক্যের মধ্যে যে বিশেষণ পদ বিশেষ্য ও সর্বনাম পদের দোষ, গুণ, অবস্থা, পরিমাণ, সংখ্যা ইত্যাদি বোঝায়, তাকে নাম বিশেষণ বলে। দেখো বিশেষণ পদ মানেই হচ্ছে যখন বাক্যের মধ্যে কোনো বিশেষ্য পদের বা সর্বনাম পদের দোষ, গুণকে বোঝাবে। বিশেষণ পদ মানেই কারুর দোষ, গুণ, অবস্থা, পরিমাণ, সংখ্যা এইগুলোকে বোঝাবে, তাকে আমরা বিশেষণ পদ বলবো। তাহলে নাম বিশেষণ পদ বোঝা গেল। নাম বিশেষণ পদ কি হলো? বাক্যের মধ্যে যে বিশেষণ পদ বিশেষ্য ও সর্বনাম পদের দোষ, গুণ, অবস্থা, পরিমাণ, সংখ্যা ইত্যাদি বোঝায়, তাকে নাম বিশেষণ পদ বলে। আশা করি বোঝাতে পেরেছি। এবার দেখো উদাহরণ কি। 1 হচ্ছে মেয়েটি একটি লাল শাড়ি পরেছে, মেয়েটি একটি লাল শাড়ি পরেছে। 2 হলো চমৎকার দৃশ্য, 3 কি বুদ্ধিমান ছেলে, 4 হলো 11 লক্ষ টাকা, এখানে কিন্তু টাকার পরিমাণ বোঝাচ্ছে। 5 হলো ছেলেটি একটি হলুদ রঙের জামা পরেছে। 6 হলো সে জায়গায় মোট 10টি দোকান আছে, এটাও একটা সংখ্যা বোঝাচ্ছে। এবার দেখো এক্ষেত্রে কি আছে? এক্ষেত্রে শাড়ি, দৃশ্য, ছেলে, টাকা, জামা, দোকান ইত্যাদি হলো বিশেষ্য, ইত্যাদি বিশেষ্য তো। আর লাল, লালটা কি? জামাটার গুণ, শাড়িটার গুণ বোঝাচ্ছে। চমৎকার, দৃশ্যটা কেমন? চমৎকার, তাহলে চমৎকার। ছেলেটা কেমন? বুদ্ধিমান, তাহলে বুদ্ধিমান। 11 লক্ষ, টাকাটা কত? পরিমাণটা কত? 11 লক্ষ, টাকার পরিমাণ 11 লক্ষ। আচ্ছা, তারপরে দেখো হলুদ রং, হলুদ রং হচ্ছে, দেখো জামাটা কি রঙের? হলুদ রঙের, তাই হলুদ রং। 10টি দোকান, কটা দোকান? 10টি দোকান, তাহলে এখানে পরিমাণ বোঝাচ্ছে, সংখ্যা বোঝাচ্ছে, দোষ বোঝাচ্ছে, গুণ বোঝাচ্ছে, অবস্থা বোঝাচ্ছে, এগুলো হলো বিশেষণ পদ, ঠিক আছে? এইগুলোকে আমরা বলবো বিশেষ্যের বিশেষণ। এগুলোকে কি বলবো? বিশেষ্যের বিশেষণ। কেন বলো তো? শাড়িটা তো একটা বিশেষ্য, তারপরে দৃশ্য হলো একটা বিশেষ্য, ছেলে তো বিশেষ্য অবশ্যই, টাকাও বিশেষ্য, জামাটা বিশেষ্য, দোকানটা বিশেষ্য, এবং তার আগে যখন আমরা বিশেষণটা ব্যবহার করছি তাকে আমরা বিশেষ্যের বিশেষণ বলবো, ঠিক আছে? আচ্ছা, 2 দেখো চলে আসছে সর্বনামের বিশেষণ। সর্বনামের বিশেষণ কি? বাক্যের মধ্যে যে বিশেষণ পদ যখন কোনো সর্বনাম পদের দোষ, গুণ, অবস্থা, পরিমাণ, সংখ্যা ইত্যাদি বোঝায়, তাকে বলা হয় সর্বনামের বিশেষণ। তাহলে সর্বনামের বিশেষণ কাকে বলে? সর্বনামের বিশেষণ হচ্ছে বাক্যের মধ্যে যে বিশেষণ পদ যখন কোনো সর্বনাম পদের দোষ, গুণ, অবস্থা, পরিমাণ, সংখ্যা ইত্যাদিকে বোঝায়, তাকে বলা হয় সর্বনামের বিশেষণ। এবার দেখো উদাহরণ। সে উত্তম ছেলে, সে কেমন ছেলে? উত্তম ছেলে। সে এখানে হলো সর্বনাম, ঠিক আছে? সে হলো এখানে সর্বনাম। উত্তমটা এখানে কি? উত্তমটা এখানে কিন্তু বিশেষণ, ঠিক আছে? তাহলে সর্বনামের বিশেষণ। সর্বনাম আগে আমি দিচ্ছি, তারপরে বিশেষণটা প্রয়োগ করছি। তুমি অধম হইলে আমি উত্তম হব না কেন? তুমি অধম হইলে আমি উত্তম হইব না কেন? এই সেই বঙ্কিমচন্দ্রের উপন্যাসের এটা কিন্তু উক্তি। তুমি অধম হইলে, অধম এখানে তুমি হচ্ছে সর্বনাম, অধম এখানে তুমি কেমন? অধম। আমি হচ্ছে এখানে সর্বনাম, উত্তম
উত্তমটা কি এখানে হচ্ছে গুণ বোঝাচ্ছে, উত্তম হচ্ছে এখানে বিশেষণ, তাহলে এখানে সর্বনামের বিশেষণ। ওরা মন্দ বটে, ওরা মন্দ বটে, অর্থাৎ ওরা হলো এখানে সর্বনাম, মন্দ কেমন মন্দ, তাহলে ওরা হচ্ছে এখানে, ওরা হলো সর্বনাম আর মন্দ হলো বিশেষণ, তাহলে সর্বনামের বিশেষণ। ওরা মূর্খ ছিল তাই আশা, ওরা মূর্খ ছিল তাই আশা, ওরা আর মূর্খ, ওরা সর্বনাম বুঝতেই পারছো, আর মূর্খ হচ্ছে, মূর্খ কী হবে বিশেষণ, সর্বনামের বিশেষণ, তাহলে সর্বনাম আগে বসছে, বিশেষণ পরে বসছে, বুঝতে পারা যাচ্ছে। তোমাদের সততাই আর এক ধাপ এগিয়ে দেবে, তোমাদের সততাই আর এক ধাপ এগিয়ে দেবে, তাহলে সততা এখানে কি গুণ বোঝাচ্ছে, সততা, তাহলে ওটা বিশেষণ পদ, আর তোমাদের হলো সর্বনাম পদ। আশা করি বোঝাতে পেরেছি। দেখো এক্ষেত্রে সে, তুমি, ওরা, তোমাদের এই পদগুলো হলো সর্বনাম পদ, এই পদগুলোর নয়, এই পদগুলো হবে, ঠিক আছে, এই পদগুলো তোমরা একটু ঠিক করে নাও এটা, এই পদগুলো হলো সর্বনাম পদ, ঠিক আছে। আচ্ছা, উত্তম, অধম, মন্দ, মূর্খ, সততাই হলো বিশেষণ পদ। সুতরাং সে উত্তম, তুমি অধম, সে উত্তম, তুমি অধম, ওরা মন্দ, ওরা মূর্খ, তোমাদের সততায়, এগুলো হলো সর্বনামের বিশেষণ, তাহলে এইগুলোকে আমরা বলবো সর্বনামের বিশেষণ। এই গেল বিশেষণ পদের প্রথম পর্ব, যেখানে আমরা নাম বিশেষণ সম্পর্কে আজকে জানলাম, যাকে দু ভাগে ভাগ করা হয়েছে, একটা হলো বিশেষ্যের বিশেষণ আর একটা হলো সর্বনামের বিশেষণ। এবার দেখো বিশেষ্যের বিশেষণ আর সর্বনামের বিশেষণ কিভাবে হয় তার উদাহরণ সহযোগে আলোচনা করলাম, আর সর্বনামের বিশেষণও একইভাবে আলোচনা আমি করলাম। আজকে তাহলে নাম বিশেষণ আলোচনা করলাম, আজকের ক্লাস এই পর্যন্তই। পরের ক্লাসে থাকবে কিন্তু অবশ্যই তোমরা পরের ক্লাসে নাম বিশেষণের পর আছে বিশেষণের বিশেষণ আমি আলোচনা করব, তোমরা অবশ্যই ক্লাস কিন্তু অ্যাটেন্ড করো। চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকনটা অবশ্যই দিয়ে রাখবে চ্যানেল সাবস্ক্রাইবের পর। যারা সাবস্ক্রাইব করেছো তারা লাইক করার পর শেয়ার করো বন্ধুদের সাথে, আর যার ফলে কি হবে, তারাও সাবস্ক্রাইব করতে পারবে, চ্যানেলটা সার্চ করে পড়তে পারবে। সাবস্ক্রাইব করা থাকলে আর সার্চ করতে হবে না, নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে। আর যারা ধরো সাবস্ক্রাইব এখনও পর্যন্ত করোনি, তারা কিন্তু সাবস্ক্রাইব করে নাও। চ্যানেলের নাম তো তোমরা প্রত্যেকে জেনে গেছো, শাহানা হাজরা উইজডম কোচিং ক্লাসেস, আবার একবার বলে দিলাম। আজকের ক্লাস এই পর্যন্তই। থ্যাংক ইউ স্টুডেন্টস, থ্যাংক ইউ সো মাচ।